অতএব সংস্কার কাজ নবীজি কিভাবে করেছেন আমি কয়েকটা পয়েন্ট দেই, কারণ বেশি সময় তো আপনার দিবেন না। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সংস্কার প্রক্রিয়া তুলে ধরলেন জি, কোরআনের মধ্যে। তিনি বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম আল্লাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। নবী প্রথম তাদেরকে যেটা করলেন সেটা তাদের মধ্যে থেকে জাহালাত, অজ্ঞতা দূর করলেন, জি, জ্ঞানের আলো তাদের মধ্যে ঢুকাইলেন। জি, আর এই জ্ঞানের আলো ঢুকানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট রিভিলেশন, প্রথম ওহী যেটি ছিল সেখানে 5 আয়াত যেটি নাজিল করেছেন, জি, সবকটা আয়াত জ্ঞান রিলেটেড ছিল, জি, এবং সেটা ওহির জ্ঞান। ওহির জ্ঞান। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এই জ্ঞানটা ঢুকাই দিলেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, জি, এই কিতাব হিকমত শিক্ষা দিলেন। জি। আর গুরুত্বপূর্ণ যে ওয়া ইউযাক্কিহিম, কিতাব হিকমা, হিকমা বলতে আমরা তো বিজ্ঞানে বুঝি, জি জি, বিজ্ঞানে সায়েন্স, টেকনোলজি, নবীজির হাদিস, সবই তো রাসূলের সমাজে সবই ছিল। জি সব এগুলি। ওয়া ইউযাক্কিহিম, আর তিনি তাদের মধ্যে তাজকিয়া করেছিলেন। আল্লাহু আকবার। তাজকিয়া যেটা, এটা তাজকিয়াতুন নফস হয়, মানুষের মানে মেন্টাল পরিশুদ্ধি, পরিশুদ্ধি যেটি, হ্যাঁ, মোটিভেশনাল স্পিচের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনটাকে ঠিক করে দিয়েছিলেন। জি, যদি দেখেন যার মধ্যে প্রাণ আছে, জি, যদি প্রাণ থাকে তাহলে তার চৌকো কাজ করে, ব্রেনও কাজ করে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। জি, আর শুধু যদি প্রাণটা বেরিয়ে চলে যায় জি, তাহলে সুঠামদেহী লোকটা দেখা যাবে তার লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে। জি, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি কাজ করতেন সেটা হলো তিনি তাদের মাইন্ড সেটআপ যেটা, জি, এটাকে চেঞ্জ করেছিলেন। আর মাইন্ড সেটআপ এই জন্য চেঞ্জ করেছিলেন, মূল কাজে হাত দিয়েছিলেন। এবং নবীজি হাদিসে বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি কলব ঠিক হয় তাহলে সব ঠিক হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কলবের ইসলাহ করেছিলেন, এটা ছিল মূল কাজ। জি, আর একটি পয়েন্ট বলবো আমি, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছিলেন সেটা হলো তাদের যে আখলাক, জি, আখলাক, ক্যারেক্টার, ইথিক্স ইজ সো ওয়াইড এন্ড ব্রড, অনেক ব্যাপক। ম্যানার্স গুলি সব জি, ঠিক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোকে ঠিক করে দিয়েছিলেন। জি, হ্যাঁ, বিধায় তারা মিথ্যা বলতেন না, আমানতদারিত্বের খেলাফ করতেন না, মানুষের উপর জুলুম নির্যাতন করতেন না, জি, মানুষের উপকার করতেন, এই কাজগুলো তারা করতেন। করতেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে এই 3টা পয়েন্ট নিয়ে আসলাম। আরো পূর্বের যদি আমরা নবীদের দিকে দেখি, জি, হ্যাঁ, তাহলে আমরা দেখব যে আম্বিয়া আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালামের, তো আমরা দেখব সেখানে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে অন্যান্য নবীরা, নূহ আলাইহিস সালাম, তারা প্রত্যেকে কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, জি, জি, রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করেছিলেন এরকম দুইজন হলেন দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। জি, তারা মৌলিক যে কাজটা করেছিলেন সেটা হলো জাতির মাঝে ইনসাফ কায়েম করেছিলেন, যেটা জি মানে আমাদের স্লোগান, আমাদের স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। জি, জি, আমি রেফারেন্স দিচ্ছি কোরআন আয়াত থেকে। আল্লাহ বলছেন, ইয়া দাউদু জি, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আল্লাহ, হে দাউদ আপনাকে আমি জমিনে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, অতএব আপনি মানুষের মাঝে যে ফয়সালা করবেন বিল হক, Justice. এটা হকের ফয়সালা, জাস্টিস। হ্যাঁ, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, প্রবৃত্তি মন যেদিকে চায় সেদিকে কিন্তু যাবা না। হ্যাঁ, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারথি ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন জি, ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা। বাপ বেটা দুইজন জি, বিচার করছিলেন। হ্যাঁ, তো সেইখানে বাদশার ছেলে, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, নবীর ছেলে, পরবর্তীতে তিনি নবী হয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, দাউদের ছেলে, জি, তিনি সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ের বুঝটা সুলাইমান আলাইহিস সালামকে বেশি দিয়েছিলেন। হ্যাঁ, তিনি আরো বেটার ফয়সালা দিয়েছিলেন। জি, কিন্তু দাউদ আলাইহিস সালাম যেই ফয়সালা করেছিলেন সেটা কিন্তু ইনসাফ ভিত্তিক। জি, তো বাপ বেটার যে ফয়সালা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে মিশন দিলেন, এইখানে এটা হলো আমার চতুর্থ কথা, যেটি জি, পয়েন্ট, সেটা হলো ইনসাফ কায়েম করা। অতএব এই 4টা পয়েন্ট যদি আমরা সংস্কারের মূলনীতি হিসেবে ধরি তাহলে কিন্তু আমাদের সমাজ ঠিক হয়ে যাবে। মোহতারাম, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আপনার কথা থেকে আমরা আবার আসবো আপনার কথায়। আমরা যে স্লোগান দিচ্ছি উই ওয়ান্ট জাস্টিস, জি, জাস্টিস আমরা রাসূল ছাড়া পাচ্ছি না, কোরআন ছাড়া, রাসূল ছাড়া সম্ভব নয়, পাচ্ছি না। জি, তাহলে আমাদের যুবকদের জন্য প্রথম মেসেজ আপনার হলো জি, রাসূলের সিরাত পড়তে হবে, রাসূলকে জানতে হবে, জাস্টিস দিতে হলে, জাস্টিস কি বুঝাইতে হলে, জাস্টিস পেতে হলে রাসূলের জাস্টিস আমার আগে জানা লাগবে, তাই তো? একটা পয়েন্ট যদি সংযোজন করতে দেন, সেটা হলো জ্ঞানের যে পয়েন্টটা আপনার কথা বললাম, শেষ হয়নি, আমি জি, জাস্টিসে গেছি। জি, 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 মোহতারাম, জি, জ্ঞানের যে পয়েন্টটা
সেটার জন্য আমাদের সমাজে দেরি করার আর কোনো সুযোগ নেই। সুযোগ নেই। অলরেডি আমরা দেখেছি করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এবং পরবর্তীতে যেনতেন নাস্তিক শিক্ষামন্ত্রী এবং অন্যান্যরা হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থাটাকে এমন অবস্থা করেছে যে আমরা দেখেছি আমাদের সন্তানরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, বিশেষ করে কিছুদিন আগে যে পরীক্ষা হলো ক্লাস 6-এর এই আন্দোলনের আগেই, এই 6-এর প্রশ্ন আমাকে এনে দেওয়ার পরে আমি দীর্ঘক্ষণ এটাকে ট্রাই করেছি। ক্লাস 6-এর একটা প্রশ্ন আমি পিএইচডি হোল্ডার হয়ে আমি যদি সেটা সমাধান করতে না পারি তাহলে আমার মেয়ে কি সমাধান করবে? জ্ঞানটা কি খুব বেশি মানসম্মত হয়ে গিয়েছে? মানে হলো এটাকে এমন জগা খিচুড়ি করা হয়েছে, এটা কিছুই না, কিছুই না। তো সেই জন্য আমাদের সমাজের সংস্কারের জন্য যেটি করা দরকার, আম্বিয়া কেরামের সংস্কার থেকে যদি আমরা তাকাই, এক নম্বর হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম যেটা, এটাকে ঢেলে সাজানো, এটাকে ঠিক করে ফেলা, এটাকে আমাদের প্রথম 5 আয়াতের আলোকে ঢেলে সাজানো, যে এটাকে আমাদের রবমুখী শিক্ষা ব্যবস্থা, রবমুখী শিক্ষা ব্যবস্থা। এখন আমরা রবকে ফেলে দিয়ে, কাটছাট করে দিয়ে, আমরা রাসূলকে ফেলে দিয়ে, আমরা মনীষীদেরকে ফেলে দিয়ে, আইম্মাদের জীবনী ফেলে দিয়ে আমরা এই জাতিকে বিশুদ্ধ করতে চাই। একটু মনে রাখবেন, শিক্ষা দুই রকম হয়, একটা হলো সুশিক্ষা, আরেকটা হলো কুশিক্ষা। যেটা সুশিক্ষা, এই শিক্ষা মানুষকে বানায় আনোয়ার, আর কুশিক্ষায় মানুষ হয় জানোয়ার। যার বাস্তব প্রমাণ দেখার জন্য অন্য কোথাও যাওয়া দরকার নেই, আমাদের দেশেই। আমাদের দেশের যে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে, আজকে 4-5টা ব্যাংক মানুষকে টাকা দিতে পারছে না। হ্যাঁ, মানে শেষ। হ্যাঁ, এই যে অবস্থাগুলো হয়েছে, আপনি কি মনে করেন আমাদের দেশের গ্রামগঞ্জের অথবা দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা অথবা কৃষক এই সমস্যাগুলো তারা করেছে?